আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো রয়েছেন। আজকে আমি অনেক একটা ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হচ্ছে ওটিসি মার্কেট নিয়ে। যে আপনারা যে ওটিসি মার্কেট ট্রেড করেন, ঠিক আছে? সেটা নিয়ে আজকে কথা বলবো। ওটিসি মার্কেট কি আসলে প্রাইস অ্যাকশন কাজ করে? আর সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে কিনা সেটা নিয়ে আজকে কথা বলবো। যে ওটিসি মার্কেট ট্রেড করার জন্য আপনার কী লজিক লাগবে, বা কীভাবে ট্রেড করলে আপনি প্রফিট হইতে পারবেন, বা ওটিসি মার্কেটে কতগুলো ট্রেড করা যাবে, বা কতক্ষণ ট্রেড করলে ভালো হয়, বা কয়টা ট্রেড করলে ভালো হয়। আমি আজকে কিছু জিনিসগুলো বুঝাবো আপনাদেরকে, হয়তো শর্টকাটে বুঝাবো, আপনারা জাস্ট বোঝার ট্রাই করবেন। হ্যাঁ, আজকে আমি দেখাবো যে ওটিসি মার্কেট আসলে কি সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে কি না। হ্যাঁ, সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে, সেটা সবসময় করে না, ম্যাক্সিমামই করে না, আর ম্যাক্সিমামই করে। বিষয়টা এরকম, কারণ এটা একটা সময় থেকে নির্দিষ্ট, যে কোনো সময় কাজ করবে, কোনো সময় কাজ করবে না। দেখেন, কোনো সময় দেখবেন একদম রিয়েল মার্কেটের মতোই চলাফেরা করবে, এত সুন্দর রিয়েল মার্কেটের মতো প্রাইজেশন মানবে যে মনে করবেন এটা ওটিসি মার্কেট না, রিয়েল মার্কেট। কিন্তু ওটিসি মার্কেট ম্যাক্সিমামই 99.9% আপনাকে ট্র্যাপ করবে, আপনাকে হারাবে, আপনাকে ট্র্যাপ করে আপনাকে লস করাবে। এটাই হচ্ছে ওটিসি মার্কেটের ধর্ম। আর ওটিসি মার্কেট এইভাবেই চলে, আপনাকে আমাকে সবাইকে মিলে লস করাইতে চায়। তো যাই হোক, আমি এখন ওটিসি মার্কেটে এখন আমি দেখাবো যে লজিকগুলো কীভাবে কাজ করে ওটিসি মার্কেটে। দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে কিনা। দেখেন, এইখানে একটা সুন্দর একটা সাপোর্ট লেভেল ছিল, এইখানে একটা সাপোর্ট লেভেল ছিল, এইখান থেকে বাইরে উঠছে, আবার আসছে, আবার বাইরে এখান থেকে এন্ট্রি নিচ্ছে, আবার এই জোনটা থেকে আবার বাইরে এন্ট্রি নিচ্ছে। দেখেন, আবার দেখেন এই জোনটা থেকে বাইরে এন্ট্রি নিচ্ছে। দেখেন ম্যাক্সিমামে এই জোনটা থেকে বাইরে বারবার এন্ট্রি নিচ্ছে। কিন্তু এটা কি সবসময় নিবে? না, সবসময় নিবে না। কারণ ওটিসি মার্কেট সবসময় প্রাইজেকশন কাজ করে না, আবার সবসময় কাজ করে। মানে বিষয়টা এরকম, মানে যখন মার্কেট ভালো থাকবে ঠিকই কাজ করবে, আর যখন ভালো থাকবে না ঠিকই কাজ করবে না। আপনি দেখবেন 10টা ট্রেড নেবেন, 10টা ট্রেডের মধ্যে দেখবেন যে 8টা ট্রেড লস, 2টা ট্রেড উইন, এমনই হবে। তো আমি সবাইকে রিকমেন্ড করব ওটিসি মার্কেট থেকে দূরে থাকার জন্য। যারা ওটিসি মার্কেট ট্রেড করেন, এখনও সময় আছে, রিয়েল মার্কেটে শিফট করেন। কারণ রিয়েল মার্কেটের মতো কোনো মার্কেটই হয় না, আর ওটিসি মার্কেট আপনাকে কখনো প্রফিটেবল করবে না। যারা বলে না ওটিসি কিং, ভাই এটা মুখেই মানায়। ওটিসি মার্কেটে একমাত্র ব্যালেন্সের জোরে টিকে থাকে, বাকি যেগুলো ট্রেডার আছে ওগুলো হচ্ছে ব্যালেন্সের জোরে টিকে থাকে। ওটিসি মার্কেটে লজিক কাজ করে না বিষয়টা আমরা, কাজ করে, কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে। ওটিসি মার্কেটে অ্যালগোরিদমগুলো আপনাকে ধরতে হবে, ওটিসির মার্কেটে আপনাকে ট্র্যাপগুলো ধরতে হবে। ওটিসি যে একটা মার্কেট যে ট্র্যাপ করে, প্রতিটা ক্যান্ডেল দেখেন, এই যে এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, প্রতিটা লেভেল ওটিসির মোটামুটি কাজ করে, আবার করে না, ঠিক আছে? তো সাপোর্ট রেজিস্ট্যান্স প্রাইজেকশন ওটিসি রিয়েল মার্কেটের তুলনায় অনেকটাই কম করে, সেটা আপনাকে বুঝতে হবে। আপনি সবসময় ট্রাই করবেন রিয়েল মার্কেট থেকে একটা ভালো একটা প্রফিট জেনারেট করার জন্য। কিন্তু আমি এখন দেখাবো যে ওটিসি মার্কেট কখন রিয়েল মার্কেটের মতো কাজ করে, আমি এটাও দেখাবো। দেখেন, দেখেন সুন্দর একটা কি রেজিস্ট্যান্স লেভেল ছিল, রেজিস্ট্যান্স লেভেল ছিল, রেজিস্ট্যান্স লেভেল, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা সাপোর্ট নিছে, ঠিক আছে? রেজিস্ট্যান্সটাই এখন সাপোর্ট হিসেবে কাজ করতেছে। দেখেন, এইখানে যদি একটা এই ক্যান্ডেলটা হইতো রিয়েল মার্কেটে, এটাও আপের জন্যই হইতো। দেখেন ওটিসি মার্কেটে একদম রিয়েল মার্কেটে প্রাইজেশন কাজ করছে, হ্যামার টাইপের ক্যান্ডেল কিছুটা কাজ করছে রিয়েল মার্কেটের মতো। দেখেন এইখানেও কাজ করছে, কিন্তু ওটিসি মার্কেট সবসময় টার্গেট নিয়ে চলে। মনে করেন প্রতিটা একটা টার্গেট থাকে, প্রতিটা লেভেলে একটা টার্গেট থাকে। তো ওটিসি মার্কেট একটা টার্গেট নিয়ে চলে। দেখেন মার্কেট ট্রাই করবে এই লেভেলটাতে আসার জন্য, এই গ্যাপটাকে ফিল আপ করবে। তো আমরা এখান থেকে তো একটা ট্রেড নিতে পারি, দেখি নেওয়া যায় কিনা, আশা করি নিলে প্রফিট হবে। আচ্ছা, আমরা এইখান থেকে নিলাম, আপনারা অবশ্যই সেফটি মার্জিন করে নেবেন, সেফটি মার্জিন ছাড়া ট্রেড নেবেন না, বা জাস্ট আমি বোঝানোর জন্য নিলাম। হ্যাঁ, যে আসলেই কাজ করে কি না। দেখেন ওটিসি মার্কেট একটা টার্গেট থাকে, টার্গেট হিসেবে ওটিসি মার্কেট চলাফেরা করে। তো এই গ্যাপটা ওটিসি মার্কেট ফুলফিল করবে। এখানে যে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা ওটিসি মার্কেট ফুলফিল করার জন্য আরেকটা ক্যান্ডেল হলেও বানাবে, সেটা হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল। তো আশাবাদী এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে, যেটা আমাদের প্রফিট দিবে। দেখা যাক। হ্যাঁ, ট্রেডটা প্রফিট হয়েছে। দেখেন এখনও একটা গ্যাপ রয়েছে, দেখেন এখনও একটা গ্যাপ রয়েছে, যে আরেকটা গ্যাপ দিই, মানে গ্যাপটাকে ফুলফিল করার জন্য আরেকটা ক্যান্ডেল বানাবে। দেখেন আরেকটা ক্যান্ডেল বানাইলো, এই যে টার্গেট হিট। ওটিসি মার্কেট সবসময় বুঝে শুনে ট্রেড করবেন, আর যত কম ট্রেড করা যায় ওটিসি মার্কেটে ততই কম ট্রেড করবেন। প্রাইজেকশন যে মানে না বিষয়টা এমন না, মানে খুবই কম মানে। দেখেন এই ক্যান্ডেলটা একটা জিনিস দেখেন, ওটিসি মার্কেট দেখেন, এখন যদি এটা রিয়েল মার্কেট হইতো, এখানে যদি একটা রিয়েল মার্কেট হইতো, এখন এইখানে কিন্তু কখনোই এত বড় একটা ক্যান্ডেল হইতো না। এই লেভেল থেকে, এই যে রেজিস্ট্যান্স লেভেল থেকে একটা সুন্দর করে একটা টাচ করে রেড ক্যান্ডেল একটা তৈরি হয়ে যেত। বাট ওটিসি মার্কেট সবসময় চিন্তা করবেন, রিয়েল মার্কেটের উল্টাটাই চলে হচ্ছে ওটিসি মার্কেট।
বাট সবসময় যে তার ট্র্যাপ করবে বিষয়টা কিন্তু এমন না, ম্যাক্সিমাম টাইমে ট্র্যাপ করবে। আর এমন এমন জায়গায় ট্র্যাপ করবে যেখানে আপনার কনফার্মেশন থাকবে যে মার্কেট ডাউনে যাবে বা আপে যাবে, সেগুলো জায়গাতেই আপনাকে ওটিসি মার্কেট আপনাকে আমাকে ট্র্যাপে ফেলে লস করবে। তো ওটিসি মার্কেটে ট্রেড করার আগে অবশ্যই ওটিসির অ্যালগোরিদমটা ভালো করে প্র্যাকটিস করবেন, ভালো করে শিখবেন, কারণ ওটিসি মার্কেট প্রতিনিয়ত চেঞ্জ হয়, তাদের অ্যালগোরিদমটা প্রতিনিয়ত চেঞ্জ হয়। দেখেন আমি আরও একটু ট্রেড করে দেখাবো, আরও এক দুইটা ট্রেড করে দেখাবো আমি, দেখা যাক। এই যে দেখেন সুন্দর একটা এরিয়া ছিল এখানে, হ্যাঁ সুন্দর একটা এরিয়া ছিল ওটিসি মার্কেট, সবগুলো ওটিসি, আজকে যেহেতু শনিবার ওটিসি মার্কেটই খোলা থাকবে। সুন্দর একটা এরিয়া ছিল, দেখেন এইটা একটা রেজিস্ট্যান্স লেভেল, বাট এখানটা গ্যাপ ছিল, গ্যাপটাকে ফুলফিল করেনি। আমরা মার্কেট চেঞ্জ করি, হ্যাঁ আমরা সুন্দর প্রাইস অ্যাকশন হিসেবে ট্রেড দেখাবো যে ওটিসি মার্কেটে প্রাইস অ্যাকশন কীভাবে কাজ করে সেটা দেখাবো। যে আচ্ছা দেখেন আরেকটা জিনিস দেখেন, এই যে সুন্দর একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল, হ্যাঁ এখান থেকে সেলার সেলিং হয়েছে, রেজিস্ট্যান্স লেভেল থেকে সবসময় সেলিং হয়, এটা তো মাথায় রাখবেন। এইটা একটা সাপোর্ট নিছে, এইটা একটা সাপোর্ট নিছে, সাপোর্ট থেকে মার্কেট উঠছে, আবার এই যে উপরে যায় একটা হাই ক্রিয়েট করছে, তারপর দেখেন এই যে এখানে একটা সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, ঠিক এইখান থেকে এই জোন থেকেই মার্কেট একটা রেড ক্যান্ডেল বানাইছে, ডাউনে কনফার্মেশন চলে আসে, আবার এইখানে যে একটা ট্রেড নিতেন শিওর শর্ট হতো। কারণ এই যে এই জায়গাটা, এই এরিয়াটা সম্পূর্ণ রিয়েল মার্কেটের মতো ওটিসি মার্কেট মানে চলতেছে, সম্পূর্ণ রিয়েল মার্কেটের মতো। আসলে ওটিসি মার্কেট মানে মূলত ও কোনো গ্যারান্টি নাই, কোনো ঠিক নাই কখন রিয়েল মার্কেট চলবে, কখন ওটিসি মার্কেটের মতো ট্র্যাপে চলবে, এটা আমি কখনোই বলতে পারবো না। কারণ ওটিসি মার্কেট সবসময় আপনাকে আমাকে ধোকা দিবে, সবসময় আপনাকে আমাকে লস করার জন্যই ওটিসি মার্কেট বসে থাকে। তো আপনারা সবসময় ট্রাই করবেন রিয়েল মার্কেট ট্রেড করার জন্য। দেখেন তবুও কিছুটা রিয়েল মার্কেট নলেজ খাটানো যায়, শনিবার রবিবার যেহেতু কিছুটা ওটিসি মার্কেট রিয়েল মার্কেটের মতোই চলে, এটা অনেকজনই জানে, কিছু কিছু জায়গায় রিয়েল মার্কেটের মতো ব্যবহার করে। তো যাই হোক এইটা একটা লেভেল ছিল, এইখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, রেজিস্ট্যান্স লেভেলে দেখেন এইখানে কিন্তু বায়াররা উইক হয়ে গেছে, তারপর কিন্তু সুন্দর একটা সেলার আসছে, এইটা একেবারে এইটুক জায়গাতে রিয়েল মার্কেটের মতো ব্যবহার করছে মার্কেটটা পুরাটাই। তো আমরা নেক্সট ক্যান্ডেলটা যেহেতু আমাদের এই লেভেলটা ব্রেক করছে, আমরা আপের জন্য একটা নেক্সট ক্যান্ডেলটা আমরা ট্রেড নিব। এই দেখেন সুন্দর একটা উইক দিছে, উইক দিয়ে বোঝা যাইতেছে মার্কেট ডাউনে যাবে কিন্তু মার্কেট আপে যাবে। কারণ এইখানে আপে যাওয়ার একটু রিস্ক আছে, যেহেতু গ্যাপ আপ মারছে, মানে মার্কেট আপে কনফার্মেশন দিচ্ছে। কিন্তু যদি ওটিসি ট্র্যাপ হিসেবে ধরি তাহলে এই মার্কেটটা ডাউনে আসার চান্স সবচাইতে বেশি। দেখি আমরা ডাউনের জন্য একটা ট্রেড নিই। আচ্ছা আমরা একটা ডাউনের জন্য ট্রেড নিয়েছি, দেখা যাক এটা কাজ করে কিনা। কারণ ওটিসি ট্র্যাপ হিসেবে নিয়েছি কিন্তু, ওকে যেহেতু গ্যাপ আপ মারছে, গ্যাপ আপ মারলে ওই ক্যান্ডেলটা ম্যাক্সিমাম টাইম রিভার্স করে, রিভার্স সেল একটা ক্যান্ডেল চলে আসে। তো যাই হোক এইখানে হয়তো দেখি প্রফিট হয় নাকি লস হয় দেখি। আর যেহেতু ওটিসি মার্কেট সবসময় ম্যানিপুলেট করার ট্রাই করে, মার্কেটের টার্গেট হচ্ছে এইটা, এইখানে হচ্ছে টার্গেট, দেখি এই টার্গেটে ফুলফিল করে কি না, না এইখানেই প্রফিট দেয়। যেহেতু আমি সেফটি মার্জিন করে নিছি, হয়তো হয়তো এইখানে দিবে না, হয়তো মার্কেটের টার্গেট আছে, এই টার্গেটটা ফিল আপ করবে, এই টার্গেট ফুলফিল করার পরেই, এই যে টার্গেট এগুলো করার পরেই মার্কেট প্রফিট দিবে। আচ্ছা যেহেতু এটা লস হয়েছে সমস্যা নাই, এইখানে কিন্তু কন্টিনিউ ক্যান্ডেল করছে, একটা ক্যান্ডেল এইখান থেকে একটা লেভেলকে ব্রেক করে উপরে গেছে, তার মানে এটা কন্টিনিউ করবে। যাই হোক মাঝে মধ্যে ভুল হবে, ভুল থেকে শিখার আছে। তো ওটিসি মার্কেট যেভাবে আর কি আপনাদেরকে ম্যানিপুলেট করে, দেখেন এইখানে সুন্দর একটা কী করছে, সুন্দর একটা মার্কেট দেখেন একটা রেঞ্জের মধ্যে ঘুরতেছে। এই ক্যান্ডেলটা কিন্তু আমি 90.9% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ক্যান্ডেলটা রেডি হবে। দেখেন আমি কিন্তু এন্ট্রিগুলো নিচ্ছি, আমার এন্ট্রিগুলো খারাপ হইতেছে, তো আপনারা কখনোই খারাপ এন্ট্রি নেবেন না, আপনারা সবসময় ট্রাই করবেন সেফটি মার্জিন করে ট্রেড নেওয়ার জন্য। দেখেন সেফটি মার্জিনটা এইখান থেকে দিয়েছে। তো যাই হোক এই ক্যান্ডেলটা একটা ট্রাফ ক্যান্ডেল হওয়ার চান্স সবচেয়ে বেশি, কারণ এইখানে উইকটা দিয়ে ওটিসি মার্কেট বোঝাইতেছে মার্কেট আপে যাবে, কিন্তু না আমি বলছি না, রিয়েল মার্কেটের উল্টাটা চলে হচ্ছে ওটিসিতে। তো এইখানে মার্কেট আপনাদের সাথে আমাদের সাথে একটা ট্রাপ করবে। দেখেন এইখানে উইক দেখাইছে মানে বায়ার অ্যাক্টিভ, কিন্তু না ওটিসি মার্কেট এইখানেই হচ্ছে ওটিসি মার্কেটের সেলার সবচেয়ে বেশি পাওয়ারফুল। দেখেন কি বলছিলাম, এখানে একটা রেড ক্যান্ডেল বানাইছে। দেখেন কিছু কিছু জায়গা এরিয়া দেখলে বোঝা যায় যে এটা রেড ক্যান্ডেল বা এটা আপে। দেখেন এই ক্যান্ডেলটা ফির দেখেন আমরা আপের জন্য প্রফিট করবো। দেখেন এই ক্যান্ডেলটা ফির আমরা আপের জন্য ট্রেড নিলাম, কেন নিলাম সে রিজনটা আমি বলতেছি। দেখেন এই যখন একটা ক্যান্ডেল, এটা লস হোক লাভ হোক যেটা পরে কথা, কিন্তু এই ম্যাক্সিমাম এইসব ক্যান্ডেলে প্রফিটটা হয় মার্কেটে। দেখেন ম্যাক্সিমামই হয়, আমি লজিকটা বুঝাই। যখনই এরকম একটা ক্যান্ডেল শ্যাডো একটা ক্যান্ডেল বানাবে, এটা দিয়ে বুঝবেন যে বায়াররা প্রচুর অ্যাক্টিভ, এখন সেলাররা উইক হয়েছে। তার মানে কি হবে, পরে আমরা অনেকজন বাইয়ের জন্য ট্রেড নিবে, এইখানে কিন্তু বাইয়ের জন্য ট্রেড নিবে।
আর যারা বিগিনাররা যখন বাইরের জন্য ট্রেড নিবে তখন আপনার সাথেই ট্রাপ করবে। আসলে এই উইক মানে এই সেলারটা অনেক স্ট্রং, মানে এই সেলারটা অনেক স্ট্রং, তখন কী হলো কন্টিনিউর জন্য ডাউনে নেবেন, দেখবেন এটা শিওর শর্ট হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এই ক্যান্ডেলটা হইলে ম্যাক্সিমামই এই ক্যান্ডেলটা যখন হয় উপরে উইক থাকে নিচে উইক কম থাকে তখন ম্যাক্সিমাম এখান থেকে রিভার্সাল ক্যান্ডেল আসে। তো যাই হোক, এইটা একটা আমাদের একটা ট্রাপ হয়তো এখানে দিছে, হয়তো এইখানে ট্রাপটা দিতে পারবে না। দেখেন এইখানে আমাদের একটা এমটিজি শিওর শর্ট হবে। দেখেন এমটিজি শিওর শর্ট হওয়ার কারণ আছে, কারণ এইখানে মার্কেট একটা লেভেল থেকে মার্কেটটা বের হয়ে গেছে, একটা লেভেল থেকে মার্কেটটা বের হয়েছে। যেহেতু লেভেল থেকে বের হইলে ওই মার্কেট কন্টিনিউ করার, মানে কন্টিনিউ না, ওই মার্কেট হচ্ছে রিভার্সাল আসার চান্স আছে। কারণ এইখানেই এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। এই ক্যান্ডেলটা আমার আশাবাদী গ্রিন হওয়ার চান্স আছে, দেখা যাক গ্রিন ক্যান্ডেল হয় না এটা দেখা যাক। আর মাত্র 25 সেকেন্ড আছে, দেখা যাক। ওটিসি মার্কেট ভাই এমনই, ওটিসি মার্কেট আপনাকে এমনভাবে ট্রাপে ফেলবে যে আপনি বুঝতে পারবেন না সহজে। কিন্তু আমি এইখানে আশাবাদী যে এই ক্যান্ডেলটা আমার একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্স আছে বা প্রফিট দেওয়ার চান্স আছে সবচেয়ে, মানে আমি এটা বলতে চাই, কারণ আপনার সাথে এইখানে ট্রাপ করছে, এই ক্যান্ডেলই গ্রিন হওয়ার একটা কথা ছিল বাট না, এখানে ওকে দেখলেন কি বললাম, আমি কি বলছিলাম যে এই ক্যান্ডেলে সাধারণত একটা, মানে এই ক্যান্ডেলে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা ছিল, কারণ এই ক্যান্ডেলগুলো যখন ম্যাক্সিমাম হয় উপরে উইক নিচে কোনো উইক নাই, তেমন একটা উইক নাই, তখনই একটা মার্কেট রিভার্সাল করে, মানে তখন একটা গ্রিন ক্যান্ডেল মানে বায়ার ক্যান্ডেল একটা আসার চান্স থাকে। দেখেন যখনই এইখানে একটা এই ক্যান্ডেলটা একটা ট্র্যাপ করছে, অনেক বড় একটা ক্যান্ডেল দিয়ে ট্র্যাপ করছে, তখনই এইখানে একটা লেভেলও ছিল, এরিয়াও ছিল, এরিয়াটা তাকে ব্রেক করে আসছে, তখনই আমি বুঝলাম যে না, যেহেতু এইখানে একটা ট্রাপ হিসেবে ক্যান্ডেল আসছে, তার মানে পরে ক্যান্ডেলটা আমার আপের জন্যই হবে। তো আশা করি আমি ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদেরকে বোঝাতে পারছি যে ওটিসি মার্কেট কীভাবে ট্র্যাপ করে, কোন কোন ক্যান্ডেলগুলো হইলে কন্টিনিউ করে আর কোন ক্যান্ডেলগুলো হইলে ওটা রিভার্সাল হিসেবে নেওয়া যায়। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ আমি বোঝার ট্রাই করছি, আশাবাদী আপনারা বুঝতে পারছেন। দেখেন হয়তো আমার হিস্ট্রিটা দেখেন, হয়তো লস প্রফিট সবই ছিল। যাই হোক, আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আপনারা সবসময় ট্রাই করবেন রিয়েল মার্কেটে ট্রেড করার জন্য। রিয়েল মার্কেট সবসময় বেস্ট, সবসময় সেরা। রিয়েল মার্কেটের মতো কোনো মার্কেট হয় না, এটা আমি সবসময় আপনাদেরকে বলতে চাই। আর আপনারা যারা আমাদের সিগন্যাল নিয়ে প্রফিট করতে চান বা আমাদের সিগন্যাল নিয়ে ভালো একটা প্রফিট জেনারেট করতে চান, অবশ্যই আমাদের পাবলিক গ্রুপে জয়েন হবেন, আর সাথে আমাদের প্রিমিয়াম গ্রুপে জয়েন হবেন। আমাদের প্রিমিয়াম গ্রুপের জয়েন হলে আপনারা প্রতিদিন 3টা সেশন 4টা সেশন করে পাবেন, ইনশাআল্লাহ ওইখান থেকে বেটার একটা কিছু করতে পারবেন, ভালো একটা ফলাফল ওইখান থেকে বের করতে পারবেন। আর আমাদের পাবলিক গ্রুপে ফ্রি 3-4টা সিগন্যাল দেওয়া থাকে, ওই 3-4টা সিগন্যাল নিয়ে সুন্দর একটা প্রফিট আপনি জেনারেট করতে পারবেন। তো যাই হোক, আমি আমার পাবলিক গ্রুপের সাথে পরিচয় করা দিচ্ছি আপনাদেরকে। এই যে রাইট নাও আমাদের পাবলিক গ্রুপ দেখেন, আমাদের পাবলিক গ্রুপে আজকে 10টার দিকে সিগন্যাল রয়েছে, মানে পাবলিক না প্রিমিয়াম গ্রুপে রয়েছে 10টার দিকে। তো আমাদের রিয়াকশান দেখেন, আমাদের রিয়াকশান দেখলে বুঝতে পারবেন যে আমরা কী রকম কী পরিমাণ আমরা আমাদের মেম্বারদেরকে প্রফিট করাই। দেখেন আমাদের রিয়াকশান দেখলে বুঝতে পারবেন যে আজকে 10টার দিকে প্রিমিয়াম গ্রুপে আমাদের সিগন্যাল রয়েছে, সেটা 10টার দিকে। তো সবাই যারা এখনও জয়েন করেন 10টার দিকে জয়েন করতে পারবেন। 10টার দিকে প্রতিদিন 10টার দিকে নাইট সেশন দেওয়া হয়, তো অনেক হাই করেছি সিগন্যাল হয়ে থাকে। তো দেখেন আমাদের কালকের রেজাল্টগুলো, আজকে সিগন্যাল দেওয়া হয়নি, আজকে রাতে নাইট সেশন দেওয়া হবে। দেখেন আমাদের দ্বিতীয় সেশন দেখেন, আমরা কী দিছিলাম, 5টা ট্রেড দিছিলাম, 5টা ট্রেডের মধ্যে 5টাই উইন। দেখেন তারপর ফার্স্ট সেশন 6টা ছিল, 7টা ছিল, 7টার মধ্যে 6টাই হচ্ছে ডিপ শিওর ডিপ উইন। দেখেন শুক্রবার ছিল। তারপরে হচ্ছে আমাদের যেগুলো সিগন্যাল দেওয়া থাকে আমি দেখাই, রেজাল্টগুলো দেখাই। দেখেন কি সুন্দর হাই করছি, দেখেন মাত্র 7টা ট্রেডের মধ্যে 6টাই উইন। আমাদের এগুলো সব প্রিমিয়াম গ্রুপে কিন্তু সিগন্যালগুলো হয়, দেখেন ফরওয়ার্ড করে দিচ্ছি, প্রিমিয়াম গ্রুপ থেকে ফরওয়ার্ড করে দেওয়া আছে। দেখেন খুব সুন্দর হাই একুরেসির সাথে সিগন্যাল। তো যারা এরকম হাই একুরেসি সিগন্যাল নিয়ে প্রফিট করতে চান, অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন ইনশাল্লাহ। ওখানে জয়েন করলে আপনাকে একদম নিজের মতো করে গাইড করা হবে, কিভাবে ট্রেড করলে প্রফিট হবে আর কীভাবে ট্রেড করা যাবে না, ওভার ট্রেডিং কী, মানি ম্যানেজমেন্ট কী, সব কিছুই আপনাকে শিখিয়ে দেওয়া হবে। আশা করি আপনারা আমাদের প্রিমিয়াম গ্রুপ বা পাবলিক গ্রুপ যেটাতে জয়েন হন না কেন, প্রিমিয়াম গ্রুপে জয়েন হলে অবশ্যই স্পেশাল আপনারা গাইড পাবেন, যেখান থেকে আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন, প্রফিটও করতে পারবেন, সাথে আপনি অনেক ভালো একটা মানে প্রফিটের একটা জার্নি শুরু করতে পারবেন। তো আমি একটা কথাই বলতে চাই ভাই, আপনাদেরকে যেই টপিক নিয়ে আজকে কথা বললাম, হয়তো আশাবাদী আপনারা ওটিসি মার্কেট ট্র্যাপগুলো বুঝতে পারছেন। ওটিসি মার্কেট কীভাবে ট্র্যাপ করে, কীভাবে প্রাইজেশন মেনটেন করে, সাপোর্ট রেজিস্ট্যান্স তেমন মানে কি না সেটা আমি আজকে দেখাইছি।
যে অনেক সময় মানে, অনেক সময় মানে না। হয়তো এই ভিডিওটা দেখে হয়তো আপনি কিছু না কিছু শিখতে পারছেন, কিছু না কিছু বুঝতে পারছেন যে ওটিসি মার্কেট থেকে প্রফিট আনা যায়, কিন্তু সেটা খুব লিমিটেড। আপনি চাইলে স্বাধীন ওটিসি মার্কেট থেকে প্রফিট আনতে পারবেন না। আপনাকে ওটিসি মার্কেটে সবসময় অনেক ঠান্ডা মাথায়, অনেক নর্মালভাবে থাকতে হবে, যেটা হচ্ছে আপনাকে অনেক কোয়ালিটিফুল ট্রেড করতে হবে, মানে কম ট্রেড করতে হবে। ওটিসি মার্কেটে যত কম ট্রেড করবেন ততই ভালো। ওটিসি মার্কেটে কখনোই আপনি বেশি ট্রেড করতে যাবেন না। আপনি ওটিসি মার্কেট যদি রিয়েল মার্কেটে যদি টার্গেট রাখেন, আপনি মনে করে ধরেন, আমি একটা একটা জাস্ট উদাহরণ দিই। ওটিসি মার্কেটে মনে করেন রিয়েল মার্কেটে আপনি $20 টার্গেট রাখলেন, কিন্তু ওটিসি মার্কেটে আপনি টার্গেট রাখবেন $10। এটাই হচ্ছে সিস্টেম। কারণ ওটিসি মার্কেটে বেশি আশা করবেন না, আশা প্রত্যাশা বেশি করবেন না। কারণ ওটিসি মার্কেট যখন তখন আপনার সাথে ট্র্যাপ করতে পারে, আর যখন একটা দুইটা লস হবে আপনার মাথা পুরো খারাপ হয়ে যাবে। আর ওটিসি মার্কেটে তখন আপনি ভুলভাল এন্ট্রি নেবেন, তখন যেখানে সেখানে এন্ট্রি নিয়ে আপনি পুরাটাই লস করে ফেলবেন। তাই আমি রিকমেন্ড করব ভাই, ওটিসি মার্কেটে আপনি কখনোই তেমন বেশি ট্রেড করবেন না। শনি রবিবার ওটিসি মার্কেট চালু থাকে। আমার হিসাবে রিয়েল মার্কেট ট্রেড করেন। রিয়েল মার্কেট ট্রেড করলে ইনশাল্লাহ আপনারা বেটার কিছু করতে পারবেন। হ্যাঁ, আমার প্রতিটা ফিউচার সিগনালে ওটিসি মার্কেট, কিন্তু ওটিসি মার্কেট হলেও সেগুলোর অ্যাকুরেসি অনেক হাই। আমাদের মেম্বাররা জানে যে কী রকম হাই, কী রকম প্রফিট আসে, আমাদের মেম্বাররা খুব ভালো করেই জানে। তো আপনাদেরকে একটা কথা রিকমেন্ড করব, আপনারা রিয়েল মার্কেট করেন। আর আমাদের গ্রুপে আসলে অবশ্যই ওটিসি মার্কেট পাবেন, কিন্তু হাই অ্যাকুরেসি সিগন্যাল পাবেন ইনশাল্লাহ। তো একটা ভালো কিছু করতে পারবেন। তো যারা এখনও আমাদের গ্রুপে জয়েন করেননি, দ্রুত জয়েন করেন। ইনশাল্লাহ আপনাদের বেটার ক্লাস দিয়ে আপনাদেরকে শেখাবো কীভাবে ট্রেড করতে হয়, কীভাবে প্রাইজেশন নিতে হয়, কীভাবে আপনার রিয়েল মার্কেট ট্রেড করতে হয়, ওটিসি মার্কেট ট্রেড করতে হয়, ক্যান্ডেলস্টিক সাইকোলজি কী, সব কিছুই আমি বোঝাবো এক এক করে। তো যা জয়েন করে নাই দ্রুত জয়েন হয়ে যান, ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু অপেক্ষা করতেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।